আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাগরিবের নামাজের পরে এই আমলগুলো বিশেষ করে করব। আম, প্রত্যেক মা বোন যারা রয়েছেন তাদের উচিত হবে এই 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করা। শুধু এক ওয়াক্ত নয় যে শুধু ফজরের নামাজের পরে, হ্যাঁ কিছু ফজরের নামাজের জন্য কিছু খাস রয়েছে আমল, মাগরিবের নামাজের পরে কিছু খাস আমল রয়েছে, সেগুলো আলোচনা করব। তবে যেই আমি এখানে 10 থেকে 15টা আমল নিয়ে আসছি, এটি বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আলোচনা করছি এমন কিছু আমল যেটি যদি আপনি আপনার জীবনের সাথে লেগে রাখতে পারেন বা জীবনের সাথে যদি ফিট করতে পারেন যে আমলগুলো, তাহলে ইনশাল্লাহ আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে আমলগুলো বলেছি আমি বা লিখে দিয়েছি বা আপনাকে বলছি, এই আমলগুলো যদি আপনি কন্টিনিউ করেন, ধারাবাহিকভাবে করেন, 5 ওয়াক্ত নামাজের পরে করেন এবং প্রতিদিন, শুধু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই দিনগুলো নির্দিষ্ট নয়। এটি একটা কথা মনে রাখবেন, আমল যতই ছোট করেন না কেন, আমল যতই কম করেন না কেন, সেটাকে যদি আপনি কন্টিনিউ করেন, যদি চালু রাখেন, তাহলে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ফাঁকে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। আলোচনা করছি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করব। আমরা বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা অনেকেই এই ভিডিওর থাম্বনেল দেখে আমরা ক্লিক করেছি যে দেখি ফজরের নামাজের পরে, এশারের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কি কি আমল রয়েছে। আমি সেই আমলগুলোর কথাই বলবো এবং বিশেষ করে কিছু খাস আমলের কথা বলবো যেটি ফজরের সময় করতে হয়, মাগরিবের নামাজের পর করতে হয়, ইশারের নামাজের পরে করতে হয়। এগুলো আমি বিশেষভাবে আলোচনা করব ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এবং প্রতিদিনই, সপ্তাহে 7 দিন 7 দিনই, প্রতিদিনই আমরা আমল করব আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, পুরাটা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র জিনিসই বাধা রয়েছে, সেটি হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি এক আমল করেই জান্নাতে চলে যাচ্ছেন, আপনি একটি আমল করেই জান্নাতে চলে যাচ্ছেন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে কন্টিনিউ, তাহলে সে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। অথচ আমরা জান্নাতে যাওয়ার জন্য কতই না কিছু করি। 2 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার কোনো ব্যক্তি যদি পাঠ করে, তাহলে সারা দিন, এই দিনের ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতি, বিনা হিসাবে সে জান্নাতি যাবে। এবং কোনো ব্যক্তি যদি মাগরিবের পরে পাঠ করে সুবহ সাদিকের আগে, অর্থাৎ রাত্রে যদি সে মারা যায়, সে ব্যক্তি জান্নাতি। তাহলে এটি শুধু খাস রয়েছে 5 ওয়াক্ত নামাজ নয়, 2 ওয়াক্ত নামাজ। একটা হলো ফরজ নামাজ, ফজরের নামাজ, আর একটা হলো মাগরিবের নামাজ। ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে এটি পড়তে হবে, ঠিক আছে। আরেকটি আমলের কথা বলি 3 নম্বরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 500 বার এবং এশারের নামাজের পরে 500 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, সে যা চাইবে আল্লাহ তাআলা তাই তাকে দান করে দিবেন। অর্থাৎ যত মনের সেই ব্যক্তির তামান্না হোক না কেন, যত বড় মনের আশা হোক না কেন, সে যদি চায় মন থেকে, তাহলে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছেন এবং অনেক বুজুর্গ এই ব্যাপারে একমত রয়েছেন যে কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে যা কিছু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তা দিতে বাধ্য এবং তা দিবেন। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে এটি বেশি বেশি করে পাঠ করবেন ফজরের নামাজের পরে এবং
এশারের নামাজের পরে। তবে এটি ফজর এবং এশার খাস নয়, এটি আপনি অন্যান্য অন্য নামাজের পরেও, যেমন ফজরের নামাজের পরে 100 বার, জোহরের নামাজের পরে 100 বার, আসরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, এশারের নামাজের পরে 100 বার, এভাবেও এটি আপনি আমল করতে পারেন বা এটি জিকির করতে পারেন ইনশাআল্লাহ। যদি আপনি অভাবে থাকেন তাহলে আল্লাহর কাছে এটি পড়ে দোয়া করেন, আল্লাহ অভাব দূর করে দিবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন। এবং কোনো ব্যক্তির যদি চাকরি না থাকে তাহলে সেইটার জন্য পড়লে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। কোনো ব্যক্তি, আপনার যদি স্বামী অথবা আপনার সন্তান যদি বিদেশে গিয়ে চাকরি বাকরি না পায়, কাজ না পায়, তাহলে এটি পড়ে আপনি তার জন্য দোয়া করতে পারেন। আরেকটি হলো, আমরা ব্যবসায় সফলতার জন্য এটি আমল করতে পারি ফজরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে, ঠিক আছে। আর একটা হলো, আপনি কোনো ব্যক্তি যদি, কোনো ছেলে এবং মেয়ের যদি বিবাহ শাদী না হয়, সে যেন 4499 বার এটি পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন। এরপরে আমরা ফজরের নামাজের পরে এশারের নামাজের পরে 3 কুল পাঠ করব। 3 কুল, সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি কুল আমরা শুধু এশার এবং ফজরের নামাজের পরে পাঠ করব। প্রত্যেক মা বোনরা যদি এটি পাঠ করি তাহলে কোনো কালো জাদু, যেমন এখন বিশেষ করে এখন এই জমানায় কালো জাদুর সয়লাভ ছড়িয়ে যাচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা এগুলা পাঠ করবো ইনশাল্লাহ। 3 কুল পাঠ করলে কি হবে? 3 কুল যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তাকে কালো জাদুয়ে ধরবে না, কালো জাদু কি করবে না, ধরবে না। এরপরে 100 বার দুরূদ শরীফ, আমরা 5 ওয়াক্ত নামাজের পরেই 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে আমরা ইস্তিগফার পড়ব। স্বাভাবিকভাবে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এটি 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটু বড় হয়ে যায়, সংক্ষিপ্ত ভাবে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 70 থেকে 100 বার আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটি 100 বার করে পাঠ করব 5 ওয়াক্ত নামাজের পরে। এরপরে আমরা সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করব। আমরা যারা পারি তারা ফজরের নামাজের পরে পুরা সূরা ইয়াসিন পাঠ করব। যদি না পারি অত্যন্ত 1 থেকে 10 নম্বর আয়াতগুলা আমরা পড়ে নিব। এটি শত্রু দমন করার জন্য অত্যন্ত কার্যকারী, এবং দুশমন কে আল্লাহ তাআলা বন্ধু বানানোর জন্য এবং শত্রুকে ধ্বংস করার জন্য, হালাক করার জন্য এই সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াতের এই আয়াতগুলো খুবই উপকারী বা কার্যকর।